আজ নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শ্যামনগর অঞ্চল বিজেপি প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃবৃন্দ ও শত শত কর্মী সমর্থক। সকলে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন প্রত্যেকটি কার্যকর্তা এবং প্রবীণ নাগরিক এলাকার প্রত্যেক। সোজা হবে। মাননীয় বিপ্লব বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন আমাদেরই কার্যকর্তা মাননীয় শাশ্বতী বিষ্ণু। একটু করতালি দেবেন। তিন নম্বর মন্ডলের জিএস সনাতন বিশ্বাস মহাশয়। অঞ্চলের কার্যকর্তা আমরা এবার হিসাবটাই চেঞ্জ হয়ে গেল। সত্যিকারের শ্যামনগরের মানুষ এবারে নির্বাচনে আমাদেরকে কত ভোট বেশি দিয়েছে? 3200 প্লাস। বিজেপির সেই প্রধান কার্যালয় হিসেবে এই কার্যালয়টির শুভ উদ্বোধন হতে চলেছে। আপনাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের সকলের সম্মানীয় বিধায়ক অসীম কুমার বিশ্বাস মহাশয়। অসীম কুমার বিশ্বাস স্বাগতম। শ্যামনগরের পুণ্যভূমিতে অসীম কুমার বিশ্বাস স্বাগতম। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নেতৃত্ব অসীম কুমার বিশ্বাস স্বাগতম। এই পার্টি অফিস থেকেই আমরা এখান থেকে শুরু করব মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বন্দে মাতরম। भारत माता की, भारत माता की। बीजेपी 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 जिंदाबाद। बीजेपीर विचारधारा गोटा भारते छड़िए दाओ। डॉक्टर श्यामाप्रसाद मुखोपाध्याय এবং মাল্যদান। দীপুলুকি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাই। আশিস বড়নবী মাননীয় আশিস বড়নবী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। নদিয়া জেলার সাধারণ সম্পাদক। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে মঞ্চে উপস্থিত আছে আমাদের জেলার বর্তমান বিভিন্ন নেতৃবৃন্দ, নেতাগণ এবং প্রাক্তন আমাদের প্রধান আছেন এবং সামনে রয়েছেন আমাদের কর্মীগণ এবং বিজেপি সমর্থিত সাধারণ জনগণ। সবাইকে আমার গৌরব অভিনন্দন। আমরা আজকে যে ব্যাপক জয়লাভ করেছি
এটা আমাদের মনে রাখতে হবে। সাধারণ মানুষের ভোটে এই সাধারণ মানুষদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের পার্টির সমস্ত স্তরের কর্মীদের। আমাদের বিশ্বাস করেছে, ভোট দিয়েছে, মানুষের সেই বিশ্বাসকে ভাঙতে দেওয়া যাবে না। বিভিন্ন সময় আমি কাজ করতে গিয়ে বাধা পাচ্ছি, কারণ আমাদের একটা দুর্বলতা আছে যে আমাদের দল শাসনের অভিজ্ঞতা কর্মীদের নেই, আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন, একটা বিরোধী দলের ভূমিকা মাত্র সামান্য থাকে, একটা শাসক দলের দায়িত্ব যে মানুষকে পরিষেবা দেওয়া, সেটা থেকে দূরে থাকলে হবে না। যতদিন আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে ঘরে চলে গেলেই হয়ে যেত, কিন্তু আমাদের এখন কাজ 24 ঘন্টা কাজ করতে হবে। কর্মীদের মানুষের পরিষেবা দিতে হবে। এই পরিষেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে ভাবে যতটা প্রয়োজন, মানুষের সাথে, মানুষের পাশে থেকে, মানুষের সেই যে আমাদের আশীর্বাদ দিয়েছে তাদের সাহায্য করা, এটা কিন্তু আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। সরকারি কাজকর্ম এবং বিভিন্ন মানুষের যে সুযোগ সুবিধা একজন এমএলএ দ্বারা, ফলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের এই জায়গাগুলো আমাদের দলীয় কর্মীদের কিন্তু ধরে নিতে হবে। একজন মেম্বার যে কাজ, একজন ব্লক মেম্বারের যে কাজ, সেই কাজগুলো কিন্তু সমস্ত কাজ আমাদের দলকে করতে হবে যতদিন পর্যন্ত না পঞ্চায়েত ইলেকশন হয়ে যায়, পঞ্চায়েত বডি হয়ে যায়। কারণ পরিষেবা বিঘ্নিত হচ্ছে, কারণ আমরা দলীয় কর্মীরা সেইভাবে মানুষের কাজে যে অভিজ্ঞতা নেই, এটাই সমস্যা। কিন্তু দায়িত্বশীল হতে হবে, বুঝতে হবে যে মেম্বার নেই তো সেখানে তো আমাদের কোনো, যেখানে আমাদের প্রধান নেই সেখানে তো আমাদের দলের দায়িত্বশীলগুলো কন্ট্রোল করবে, আমাদের ইচ্ছা মতোই হবে, সাথে হবে না। বিভিন্ন সরকারি প্রকল্প কাজ যা আছে, যেগুলো আমরা যদি বর্তমান যে দলগুলো আছে, মেম্বারগুলো আছে, তাদের দিয়ে করাই, তাহলে আগামী দিনে কি বার্তা যাবে সমাজের কাছে? তারা তো তাদের কৃতিত্ব নেবে, তাই না? সেই জন্যে আমাদের প্রত্যেকটা কর্মীকে সচেতন হতে হবে এবং সরকারি যে কাজগুলো আছে, বর্তমান যারা ক্ষমতা আছে তাদের সাথে থেকে আমাদের সুষ্ঠুভাবে আমাদের ইচ্ছা মতো করতে হবে। ইচ্ছা মতো যদি তারা তার নিচে নিচে তলায় তলায় তো বলে বেড়াবে, এটা আমরা করেছি, এটা আমরা দিচ্ছি, ওটা আমরা করছি। সেই জন্যে প্রত্যেকটা সরকারি প্রোগ্রামে অন্তর্ভুক্তিকরণ থাকতে হবে এবং সরকারি বিভিন্ন যে সার্ভেগুলো আসছে, ঘরের সার্ভে, অন্নপূর্ণা সার্ভে, এইগুলোতে আমাদের সহযোগিতা করতে হবে। প্রকৃত মানুষ, রেশন কার্ডের সার্ভে আসবে, আগে যা করে গেছে, বড় কার্ড ছোট কার্ডগুলো বড় লোকদের আর বড় কার্ডগুলো ছোট গরিব মানুষদের কাছে দেওয়া হয়েছে। তো এই যে এইসব সার্ভে হবে, এইসব ছাঁটাই হবে, কিন্তু এর জন্য দলের, আমাদের দলীয় কর্মীদের সাহায্য একান্ত প্রয়োজন, না হলে কাজ করা সম্ভব হবে না। আগামী দিনে আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো না। এই যে ঘরের সার্ভে এখন হচ্ছে, 10 বছর পরে হবে। এবার যদি বাদ পড়ে যায় আমাদের এই সার্ভে লিস্টে থেকে, আমাদের আমাদের দলীয় ওই কর্মী বা সাধারণ মানুষ, সার্ভে লিস্টে সবারই নাম তুলে দিতে হবে। এখানে অতটা দল মত দেখা যাবে না, প্রকৃত মানুষের নাম সার্ভে তুলতে হবে। এবং আমরা কাকে দেব, কখন দেব, রাজনৈতিক পরিবর্তন মানুষের মানসিকতা হয়েই থাকে। যেহেতু আমরা যদি এইভাবে বাদ দিয়ে ফেলি, তাহলে সেই লোকটা আগামী দিনে আমাদেরই পার্টিতে আসলো, কিন্তু আমরা তাকে সাহায্য করতে পারবো না। তো সেইভাবে একটু খেয়াল রেখে আমাদের কিন্তু এই সার্ভের কাজগুলো খুব অত্যন্ত প্রয়োজন, যেটা তৃণমূলের জমানায় রেশন কার্ড, জব কার্ড, সব কিছুতেই দুর্নীতি। এখন এই সবগুলোকে সঠিকভাবে সার্ভে করা হবে এবং আপনাদের সমস্ত সকল স্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে, সাহায্য করতে হবে। আমি আশা রাখবো আগামী দিনে আপনারা আরো দায়িত্বশীল হয়ে আমাদের সাহায্য করবেন। সরকারি কাজগুলো আপনার যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে যত কাজ আছে, সেই সব কাজের মধ্যে নিজেদের যোগদান শুরু করে দিন। আর সবাইকে
ধন্যবাদ। আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে।